কিভাবে আস্ত একটি মানুষ জেল থেকে উধাও হয়ে গেল, তাও আবার মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে, যেখানে চারদিকে ঘেরা কংক্রিটের দেয়াল, সাথে মেটাল ডিক্টেটর, রেডিও সিগন্যাল ব্লকারের ঢাকা পুরো এরিয়া, শত শত সিসিটিভি ক্যামেরা। কেউ ভাবতেই পারবে না যে এখান থেকে কেউ পালাতে পারবে। কিন্তু একদিন সেই অসম্ভবটাই ঘটে গেল। একজন বন্দী ক্যামেরার সামনে থেকেই নিমেষে পালিয়ে গেল ধোঁয়ার মতো। তার নাম এল চ্যাপো গুজমান। স্প্যানিশ ভাষায় এল চ্যাপো মানে ছোটখাটো, কিন্তু গুজমান ছিল পাহাড় সম, কারণ মাদক সাম্রাজ্যের রাজা এই এল চ্যাপো গুজমান। মেক্সিকোর মাদক জগতে তাকে ডাকা হতো এই প্যাড্রিনো বা গডফাদার বলে। তার হাতে ছিল কোটি কোটি ডলারের সাম্রাজ্য, যেই সাম্রাজ্য গড়ার রক্ত, ভয় আর টানেল দিয়ে। 1980 সালের দিকে ছোট ব্যবসা দিয়ে শুরু, তারপর ধীরে ধীরে সে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগ নেটওয়ার্ক। মূলত গুজমান নিয়ন্ত্রণ করত শতাধিক রুট, যে পথ দিয়ে প্রতিদিন টনকে টন মাদক ঢুকত যুক্তরাষ্ট্রে। এ করেই প্রতি বছর লাভ হতো কয়েক বিলিয়ন ডলার। গুজমানের টাকার প্রভাব এতটাই ছিল যে মেক্সিকোর বহু কর্মকর্তা বেতনেই চলত তার টাকায়। সরকারি অফিসে যে ঘুষের সার্কেল ছিল, তার মূল মাথাও ছিল গুজমানের তৈরি। তার তৈরি টানেল দিয়ে শুধু মাদক নয়, পাচার হতো অর্থ। রাজনীতিবিদ, পুলিশ, এমনকি সেনা কর্মকর্তারাও তাকে ভয় পেত। যে কর্মকর্তা তার কথার অবাধ্য হতো, তার জন্য গুজমান ছিল শেষ রাতের নাম। 1993 সালে প্রথমবার আইনের কাছে ধরা পড়ে এল চ্যাপো গুজমান। মেক্সিকোর কারাগারে বন্দী অবস্থায়ও সে চালাতে লাগলো তার ড্রাগ নেটওয়ার্ক। তবে 2001 সালে ঘটে যায় এক অবিশ্বাস্য কিছু। জেলখানার লন্ড্রি ভ্যানে চড়ে জেল থেকে গুজমান পালিয়ে যায়। গার্ড, কর্মকর্তা সবাই নীরব, যেন অন্ধকারে সাজানো নাটক। 2004 সালে আবারও পুলিশের কাছে ধরা পড়ে এল চ্যাপো, কিন্তু এবার তার টানেল নেটওয়ার্ক প্রমাণ করে প্রযুক্তির ক্ষমতা। 2005 সালে সে আবার অদৃশ্য হয় একটি গোসলখানার নিচের টানেল দিয়ে। প্রায় 1 কিলোমিটার লম্বা টানেল তৈরি করে সে, যেখানে আলো বাতাস চলাচল থেকে শুরু করে মোটরসাইকেল আগে থেকেই তৈরি ছিল। গুজমানের এমন অদৃশ্য হওয়ার ঘটনায় নিস্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব, আর এল চ্যাপো গুজমান বুনে যান কিংবদন্তি। এবার এল চ্যাপোকে ধরতে নামে আমেরিকা ও কানাডার যৌথ বাহিনী। অপারেশনের নাম রাখা হয় অপারেশন ব্ল্যাক সোয়ান। হেলিকপ্টার, কমান্ডো, নেভি ইউনিট আর ডি অফিসারদের একত্র মিশন। 3 ঘন্টার ভয়ঙ্কর অপারেশন শেষে ধরা পড়ে এল চ্যাপো গুজমান। তবে তখন কেউ বিশ্বাসই করতে পারছিল না গুজমান সত্যি ধরা পড়েছে। এরপর তাকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের এডিএক্স ফ্লোরেন্স জেলে। এই জেলকে বলা হয় দ্য অ্যালকাট্রাজ অব দ্য রকিস, যেখানে বন্দী ছিল পৃথিবীর কুখ্যাত সব অপরাধীরা। আর এই জেল থেকে পালানো তাত্ত্বিকভাবেও অসম্ভব। আর এখানে এল চ্যাপো এখন আজীবন কারাদণ্ড ভোগ করছে। তবে গুজমান জেলে থাকলেও তার প্রভাব মেক্সিকোর রাস্তায় আজও টিকে আছে। তার তৈরি ড্রাগ নেটওয়ার্ক এখনো সক্রিয় নতুন প্রজন্মের হাতে। তারা এখনো বিশ্বাস করে তাদের গডফাদার আবারও ফিরবে। আর বিশ্বাস করবেই বা না কেন? যে মানুষটা দুবার মৃত্যুর মুখ থেকে পালিয়েছে, সে কি তৃতীয়বার অদৃশ্য হবে না? এটাই শুধু সময় বলে দেবে। এল চ্যাপো গুজমান, জেল থেকে উধাও হওয়া গডফাদার।